আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আজকে লাইভ অনুষ্ঠানে আমি তাপস বিশ্বাস আপনাদের মাঝে উপস্থিত আছি। কলিতে কৃষ্ণ নামই একমাত্র কলিজীবের উপায়, এই বলে অনেকেই দাবি করেন। বিশেষ করে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী কিছু বৈষ্ণব আছেন, আমি সকল বৈষ্ণবের কথা বলছি না, সমস্ত বৈষ্ণবের পদে আমি প্রণাম জানিয়ে শ্রদ্ধা রেখেই বলছি। কিছু কিছু বৈষ্ণবগণ আছেন যারা অ্যাকচুয়ালি ধর্মকে ব্যবসা করে খায়। তারা দাবি করেন যে একমাত্র কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ। তার সাথে কিছু কিছু বর্তমান কিছু মতুয়াদেরও দেখা যাচ্ছে, তারা একমাত্র দাবি করেন যে হরি নামই একমাত্র সর্বশ্রেষ্ঠ। বাকি কৃষ্ণ নাম, রাম নাম, অমুক নাম, তমুক নাম, যা কিছু নাম হোক না কেন, কোনো নামেরই দরকার নেই, একমাত্র আমাদের হরি নামই শ্রেষ্ঠ। এই বলে তর্ক বিতর্ক বাত বিতণ্ডা উপস্থিত হয়ে থাকেন। যদিও মতুয়া ভক্তগণ ইদানিং বলা শুরু করেছে, কেন? তার কারণ হলো কিছু মর্কট বৈরাগী যারা মূলত বৈষ্ণব নয়, বৈষ্ণবের ভেষ ধারণ করে থেকে বৈষ্ণব ধর্মের মাথার পরে কাঁঠাল রেখে নিজেরা কোষ খাচ্ছে। অ্যাকচুয়ালি বলা যায় তারা ধর্মকে ব্যবসায় পরিণত করে লুটে পুটে খাচ্ছে এক শ্রেণীর মর্কট বৈরাগীগণ। তারা বিভিন্ন আশ্রম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে লুটে খাবার জন্যই, সমাজের বুকে হিংসা ফেলাবার জন্যই ভক্তিবাদের নামে তারা অভক্তিবাদ প্রচার করছেন। মূলত তারা সামনে রেখেছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি, নাম করে শ্রীকৃষ্ণের, কিন্তু মূলত তাদের ভিতরে ভক্তিভাব সেভাবে দর্শন করা যায় না। ধর্মকে তারা ব্যবসা হিসাবেই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি সেই সমস্ত ধর্ম ব্যবসায়ী মর্কট বৈষ্ণব যারা আছে তাদেরকে জানাবার জন্য যে কৃষ্ণ নাম থেকে হরি নাম শ্রেষ্ঠ নাকি কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, তার সে বিষয়ে শাস্ত্র কি বলছে, সেই শাস্ত্রীয় প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরব। আমরা যদি শ্রীহরি লীলামৃতের পাতায় লক্ষ্য করি, তো সেখানে তারকচন্দ্র একটা সুন্দর কথা লিখেছেন, যে যাহারে ভক্তি করে সেই তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তাহার স্বয়ং অবতার। অর্থাৎ ভক্তি আগে থাকতে হবে। ভক্তি করে যে যাকে যেমন ভাবে ডাকুক না কেন, সে তার কাছে সেভাবে প্রকটিত হয়। কিন্তু আপনি ভক্তি করছেন, ভক্তির নামে ধর্ম ব্যবসা, ভক্তির নামে হিংসা, নিন্দা, ছুতাছুত মার্গ যদি ভর্তি থাকে, তো সেখানে ঈশ্বর প্রকটিত হয় না। আজ এ কারণেই আপনাদের আমি দেখাবো একাধিক শাস্ত্র প্রমাণ যে এই যে মর্কট বৈরাগীগুলো যারা ধর্ম ব্যবসা করবার তরে নিজেদের অ্যাম্বাসাডার শ্রীকৃষ্ণের নামই একদম সর্বশ্রেষ্ঠ বলে যারা দাবি করে, সেই সমস্ত মর্কটের আজ আমি মুখোশ উন্মোচন করব। বহু ভক্তের অনুরোধের কারণে আমি এই ভিডিওটি নিয়ে আসতে বাধ্য হয়েছি। আমার এই আলোচনায় যদি কোনো সংগঠন বা কোনো ব্যক্তির মনে আঘাত লাগে, তবে তার কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার আলোচনার মাধ্যমে আমি চাইব সমাজের কুসংস্কার মুক্ত হয়ে প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে থেকে সৌভ্রাতৃত্ব বোধে আমরা প্রত্যেকের পাশে থাকি। জাতপাত বিলুপ্ত হোক, ছুতাছুত মার্গ বিলুপ্ত হোক। আমরা প্রত্যেকেই মানুষ, মানব ধর্ম আমাদের সকলের। আমরা সেই চেষ্টাই করব, যে যে নামে ডাকুক, যে যাকে যেভাবেই ভক্তি করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হিংসা কেউ কাউকে করা উচিত নয়। আর যদি কেউ কাউকে হিংসা করে, যদি কেউ কাউকে প্রতি হিংসা করে আঙুল দেখায়, একটা আঙুল যেমন আমি দেখাচ্ছি দেখুন আপনাদের দিকে, কিন্তু আরো যে ৩-৪টে আঙুল আমার প্রতি ঘুরে আছে, এটি কিন্তু প্রত্যেকের মনে রাখা উচিত। তাই যে সমস্ত মর্কটগণ যারা মানতে চায় না যে তাদের দিকে আঙুল ৩-৪টে ঘুরে আছে অন্য আরেকজনের দোষ দেখাতে গিয়ে বা আঙুল দেখাতে গিয়ে, তাদের আজ মুখোশ উন্মোচন করবার জন্য আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো আর কথা না বাড়িয়ে আমি আলোচনায় প্রবেশ করব, শাস্ত্র আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলবো যে যে সমস্ত ভক্তরা এই মুহূর্তে লাইভটি দেখছেন, তাদের কাছে করজোরে নিবেদন করব এবং পরবর্তীকালে যারা লাইভটি দেখবেন তাদের কাছেও নিবেদন থাকবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন,
যাতে এই আলোচনা আমাদের প্রত্যেকটা মানুষের দেখা উচিত এবং দেখা প্রয়োজন বলে মনে করি, যাতে সকলে জানতে পারে, বুঝতে পারে, সে ব্যবস্থাটি আপনারা প্রত্যেকেই করবেন। আজ প্রথম পর্ব, এ বিষয়ে আমি একটু বলা হয়নি, এ বিষয়ে আজ প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব থেকে, আজ আমি পুরাণ থেকে আলোচনা করছি, তাই দ্বিতীয় পর্ব যখন আলোচনা করব সেখানে আমরা বেদ শ্রুতি স্মৃতি থেকেও আমরা আলোচনা রাখবো যে হরিনাম শ্রেষ্ঠ নাকি অন্য কোনো নাম শ্রেষ্ঠ। তো আসুন প্রথম পর্বের আলোচনায় আমরা শুরু করি। মূল আলোচনা শাস্ত্রের রেফারেন্স। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর পুরাণে আপনাদের আমি নিয়ে এসেছি। গরুর পুরাণের আমরা চলে যাব গরুর পুরাণের উত্তরাখণ্ড। এই তো গরুর পুরাণের উত্তরখণ্ডম, এটা হচ্ছে উত্তরখণ্ড। এই উত্তরখণ্ডের সপ্তম অধ্যায়ে আমরা যাব। দেখুন চলে এসেছি সপ্তম অধ্যায়, গরুর পুরাণের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের আমরা চলে আসছি 89 শ্লোক থেকে শুরু করব। দেখুন 89 নাম্বার শ্লোক এটি। এখান থেকে শুরু হচ্ছে একদম 100 শ্লোক পর্যন্ত। দেখুন আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি শ্লোকগুলো। 100 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব। তো আসুন শুরু করি আমাদের আলোচনা। মূল শ্লোকগুলো আপনাদের দেখালাম। এখানে দেবর্ষি নারদ তিনি বলছেন সনক মুনিকে যে কিভাবে তিনি একজন দাসী পুত্র থেকে ফের আবার ব্রহ্মার পুত্র হিসাবে জন্ম নিতে পেরেছেন, তার এই পদোন্নতি কিভাবে হয়েছে সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলছেন গরুর পুরাণে। গরুর পুরাণ উত্তরখণ্ড সপ্তম অধ্যায়ে 89 নম্বর শ্লোক থেকে নিয়ে 100 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করছি। শুরু করছি আলোচনা শুরু হচ্ছে এখান থেকেই, দেখে রাখুন। সেই মুনিগণ বলিয়াছিলেন, মানে নারদের বাড়িতে, নারদ যখন দাসীপুত্র ছিল তখন বেশ কিছু মুনিগণ তার বাড়িতে এসেছিলেন, বেশ কিছু সাধুগণ তার বাড়িতে এসেছিলেন। তাদের সঙ্গে তিনি সেই সাধু সঙ্গ করার পর কি হয়েছিল সেগুলো নিয়েই কথা হচ্ছে। তাই বলছেন, সেই মুনিগণ বলিয়াছিলেন, হে বৎস শ্রবণ করো, হে বালক, আমরা তোমার হিতের নিমিত্ত যাহাতে তোমার ইহ পর উভয় কালই সুখ হইতে পারে তাহাই উপদেশ করিতেছি। এই যে দেব তির্যক মনুষ্য আদি সংসারে নানা পদার্থ দেখিতেছ, ইহারা সকলেই নিজ নিজ কর্ম দ্বারা বদ্ধ হইয়া পৃথক পৃথক কর্মফল ভোগ করিতেছে। মূঢ় জীব বাসনায় অনুগত হইয়া শতগুণ দ্বারা দেবত্ব, রজগুণে মনুষ্যত্ব এবং তমগুণে তির্যক্ত লাভ করে। মাতা পিতা হইতে বারংবার জন্ম লাভ করে, বারংবার মৃত্যুগ্রাসে পতিত হয়। এই প্রকার অসংখ্য জনিতে ভ্রমণ করিতে করিতে কদাচিৎ এই কর্মভূমিতে দুর্লভ মানুষ্য জন্ম প্রাপ্ত হয়। সেই জন্মে সে যদি দৈবযোগে সাধুদিগের অনুগ্রহে হরিকে, এখানে দেখুন হরিকে পরিষ্কার বলছেন, অন্য কাউকে না, হরিকে। তাই সাধুদিগের অনুগ্রহে হরিকে এবার এখান থেকে শুরু হচ্ছে, হরিকে জানিতে পারে তবেই কর্মবন্ধ হইতে মুক্ত হয়। রাগগ্রাহ ও মোহ জলময় অপার সংসার সাগরে তৃতীয়সু ব্যক্তিদিগের শ্রী রামশরণ ব্যতীত উপায়তু দেখি না। দধি হইতে নবনীত এবং কাষ্ঠ হইতে জ্যোতি যেমন মন্থন দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তদ্রূপ সাধন মন্থন দ্বারা আত্মাকে মথিত করিয়া পরম পুরুষ হরিকে জানিয়া মানব সুখী হইয়া থাকে। তাহলে পরম পুরুষ হরিকে জানিয়া সুখী হয়ে থাকে কোথায়? আত্মাকে মন্থন করতে হয়। হ্যাঁ,
অর্থাৎ আমি যে কথাটি বলে থাকি যে ঈশ্বর বাইরের জগতের অস্তিত্ব না, ঈশ্বর অন্তর্জগতের অস্তিত্ব। তাই অন্তরেই তাকে খুঁজতে হয়, অন্তরে খুঁজলে তাকে পাওয়া যায়। যাই হোক, আমরা পরবর্তীকালে আরো দেখব তার নাম গুণ আদি কিভাবে করতে হয়। আত্মা নিত্য, অব্যয় সত্য, সর্বগামী, সর্বপালক, সর্ব অপেক্ষা মহান, অপেয়, স্বয়ং জ্যোতিস্বরূপ। তাহাকে মন দ্বারাও গ্রহণ করিতে পারা যায় না। তিনি সচ্চিদানন্দরূপী, সর্বপ্রাণীর হৃদয়ে বর্তমান। সেই ঈশ্বর প্রাণের জীবে বর্তমান। ভাব পদার্থ সমুদয়ে বিনাশ হইলেও যাহার বিনাশ হয় না। আকাশ যেমন তেজ, জল প্রভৃতি সর্বত্রই বর্তমান আছে, বায়ু যেমন পার্থিব পদার্থ নিশ্চয়ের অবস্থিত, অথচ সকল বস্তুই সেই পৃথক তদ্রূপ। আত্মাও সর্বত্র বিরাজিত, অথচ কোনো পদার্থেই লিপ্ত নহে। সেই ভগবান ভক্ত জনগণের প্রতি পর পরতন্ত্র হইয়া আবির্ভূত হইয়া থাকেন। অজ্ঞ জনগণ সেই সকল অবতারকে সাধারণ বিলক্ষণ শক্তি সম্পন্ন দর্শনে গুণী ব্যক্তি বলিয়া ধারণ করিয়া থাকেন। এই যে এখান থেকে করিয়া থাকেন। যে ব্যক্তি এইরূপ বিবেকবর্তী বুদ্ধি দ্বারা ভক্তি যোগ সহকারে হৃদয়ে সেই পরমাত্মার অনুশীলন করে, সেই অজহরি সন্তুষ্ট হইয়া তাহাদিগকে দর্শন দান করে। তাহাতে সেই ব্যক্তি কৃতার্থ, সর্বার্থ ও নিস্পৃহ হয়। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে অন্তর্দুনিয়ার ভগবান, এই যে অন্তর্দুনিয়ার ঈশ্বর, তিনি যদি প্রয়োজন পড়েন তাহলে মানুষের শরীরে প্রকটিত হতে পারেন। অর্থাৎ সেই যে শক্তি, সেই শক্তি কোনো মানুষের দেহে আসতে পারেন, সেটি মানুষ, সে কল্পনার কোনো ভগবান না। তাই এই যে মানুষ, এই মানুষকেই অনেক সময় অনেক মর্কটগণ সাধারণ মানুষ বলে থাকেন। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে কিছু মর্কটগণ, ধর্ম ব্যবসায়ীগণ, তারা বলে থাকে না হরিচাঁদ তো সাধারণ মানুষ। আরে যে সাধারণ মানুষ হোক আর যাই হোক, সে তো মানুষ, তিনি মানুষ রূপে ভগবান, তিনি মানুষের ভগবান, তিনি মানবতাবাদী ভগবান, তিনি কল্পনার কোনো জায়গা তার মধ্যে নেই, তিনি কাল্পনিক নয়, ইতিহাসিক, ইতিহাসের চরিত্র, ঐতিহাসিক চরিত্র। গৌরাঙ্গ মহাপ্রভু মানুষ, তিনি রক্ত মাংসে গঠিত মানুষ, সেই মানুষরূপী ভগবান, মানব ভগবান তিনি। যাই হোক, আসছে প্রসঙ্গ নয়, আমি মানবরূপী ঈশ্বরের একদিন আলোচনাও করব। তো এখানে নারদ কথা বলার পর বলছেন এই ঈশ্বরকে পাওয়ার আরো কি বিষয় আছে। সেখানে উদাহরণ এখানে বলছেন স্বপ্ন নিয়ত, ধৈর্য কোথায়, ইন্দ্রজালে, সত্যতা কোথায়, এই সমস্ত উদাহরণ দিচ্ছেন। আমরা একটু স্কিপ করে যাব সময় বাঁচাতে। এইখানে দেখুন কি বলছেন, এখানে একটা সুন্দর কথা বলছেন, আমরা এই জন্য এই জায়গাটিতে একটু দেখে নেব। এই জায়গাটিতে নারদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। এখানে বলছেন তজ্জন্য বলিতেছি, সাধুসঙ্গ ও হরি ভক্তি প্রভাবে তোমার মন শুদ্ধ নির্মল শান্ত হইলে নিবৃত্তি প্রাপ্ত হইবে। তাহলে কি? সাধুসঙ্গ ও হরি ভক্তি প্রভাবে। তাহলে সাধুসঙ্গ এবং হরি ভক্তি প্রভাব কারা বেশি করে? মতুয়ারা। সাধুর বাজারে তারা কারা ঘোরে? মতুয়ারা। সাধু নিয়ে লাফালাফি কারা করে? মতুয়ারা। সাধু নিয়ে ডলাডলি ঢলাঢলি গড়াগড়ি কারা করে? মতুয়ারা। হরি নামে বিবল কারা? মতুয়ারা। তাহলে বুঝাই যাচ্ছে যে সাধু নামে, অর্থাৎ সাধু সঙ্গ এবং হরি ভক্তি প্রভাবে তোমার মন শুদ্ধ নির্মল শান্ত হইলে নিবৃত্তি প্রাপ্ত হইবে। তারপরে আবার বলছে সাধু সঙ্গ মহিমায় অনেক জন্ম সঞ্চিত পাতক সমূহ শরৎকালীন কালী মেঘগমনে যেমন বৃষ্টি দূরীভূত হয়, তেমনি সত্তর বিনষ্ট হয়। কি হয়? বলছে সাধুসঙ্গ মহিমায় কি হয়? অনেক জন্মের সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায়। যেমন আকাশে মেঘ যেমন শরৎকাল আগমন করলে যেমন বৃষ্টি দূরীভূত হয়ে যায়, অর্থাৎ বৃষ্টিকাল চলে যায় প্রায়, শরৎকাল আসলে আর বেশি থাকে না, ঠিক তেমন ভাবে দূরীভূত হওয়া শুরু করে এই সাধুসঙ্গ করা শুরু করলে, যে বহু জন্মের সঞ্চিত পাপও শেষ হয়ে যায়।
তাই এই যে আমরা এটি দেখলাম কত নাম্বার শ্লোকে, এটি আমরা দেখলাম ১১০ থেকে ১১১ নাম্বার শ্লোকে, ১১০ থেকে ১11 নম্বর শ্লোকে। এটি কোথায়? গরুর পুরাণ উত্তরখণ্ড সপ্তম অধ্যায় ১১০ ১11 নম্বর শ্লোকের অনুবাদে আমরা পেলাম যে সাধু সঙ্গ এবং হরিনাম করলেই সর্ব সিদ্ধ হওয়া যায়। তাহলে আমরা গরুর পুরাণ থেকে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবার আমরা দেখব যে শ্রীমদ্ ভাগবত পুরাণ এ বিষয়ে কি বলছেন।